নমস্কার বন্ধুরা, জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত। আজ আমি অনেক লেবু নিয়ে চলে এসেছি। একটা লেবুর রেসিপি তৈরি করে আপনাদের কাছে দেখাবো। এটা খুব স্বাস্থ্যকর এবং যারা টক খেতে ভালোবাসো তাদের জন্য খুবই সুস্বাদু। আমাদের পাশের বাড়ি রেল কোয়ার্টারে থাকাকালীন একজন রেলের স্টাফ ছিলেন, ওনারা খুব এই লেবুর আচার তৈরি করতেন। এখন ঠান্ডার সময় বাজারে লেবু অ্যাভেলেবেল, তো এই আচারটা তোমরা করে ফেলতেই পারো। আমি গোটা কয়েক লেবু নিয়েছি। এবার লেবুগুলো ভালো করে ধুয়ে শিলনোড়ায় হালকা হাতে ঘষে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ঘষছি। এইভাবে এক এক করে সব লেবুগুলো পুরোটা ধার ধরে ধরে ঘষে নিতে হবে খুব ভালো করে। চাইলে তোমরা 3-4 ফালি করে নিতেই পারো। ঘষে নেয়ার পর তারপর একটা কাচের পরিষ্কার শুকনো কন্টেনারে ঢুকিয়ে দিতে হবে। এইভাবে এক এক করে আমি সব লেবু করে হাফ করে বা 3 ভাগ করে আপনাদের ইচ্ছা অনুসারে পিস করে নিতে পারেন। তো দেখে নিন, আমি সব লেবুগুলোই এই একইভাবে ঘষে নিচ্ছি, সেম প্রসেসে। তো খুব শর্ট কাজ এটা বানানো, আর এটা খুব স্বাস্থ্যকর। খাওয়ার পরে শেষ পাতে এক পিস আপনারা খেয়ে ফেলতেই পারেন, বা গরম ভাতে ডালের সাথেও বেশ ব্যাপক লাগে এই লেবুর আচারটা খেতে। খেতে খুব সুস্বাদু হয় এবং স্বাস্থ্যকরও। দেখে নিন, একটা জারে আমি সব লেবু এইভাবে ঢুকিয়ে দিয়েছি। আপনারা চাইলে সঙ্গে এতে কাঁচা লঙ্কাও রাখতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কা দেইনি। এই পরিস্থিতিতে আমি বেশি করে লবণ দিয়ে দেব। লবণ একটু বেশি পরিমাণ লাগবে। লবণেই লেবুটা মজবে এবং এভাবেই রোদে রেখে দিতে হবে ঢাকনা বন্ধ করে। হালকা হাতে নেড়ে নিতে হবে। তারপরে এই অবস্থায় রোদে রেখে দিতে হবে। তো তারপরে এটা আপনারা সারা বছর রেখে খেতেই পারেন। এইভাবে 1 থেকে 1.5 মাস পর্যন্ত রোদে ফেলে রাখতে হবে একটা ঢাকনা বন্ধ করে, যেন হাওয়া না ঢোকে খুব ভালো করে। আমার অন্যান্য আচারের সঙ্গে আমি এটাকেও ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছি। তো এই অবস্থায় 1 থেকে 1.5 মাস পর দেখলেই আপনি বুঝতে পারবেন লেবুর কালারটা একদমই অন্যরকম হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল খুব শর্টকাট এবং সহজ পদ্ধতিতে শুধু 2টো ইনগ্রিডিয়েন্টস দিয়ে লেবুর একটা চমৎকার আচার, যা খেতেও টেস্টি, স্বাদেও সুন্দর এবং স্বাস্থ্যকর। কমসে কম 1 মাস পর এই আচারটা মজে গিয়ে একদম ফর্মাল পোর্শনে চলে আসবে, মানে খাওয়ার মতো তৈরি হয়ে যাবে। দেখুন, তৈরি হয়ে যাওয়ার পর লেবুর কালারটা কেমন হয়েছে, আর মনে হচ্ছে পুরো প্রেসারে সিটি দেওয়া হয়েছে, এতটাই নরম এবং সুন্দর হয়েছে। তো আজকের মতো চলে যাচ্ছি। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন।